নমস্কার, আমি মানবেন্দ্র দাস। আজ আমার এই দ্বিতীয় পর্ব। আজকের অনুষ্ঠানটা আমি দুই রকমভাবে করব। দুই রকম অর্থাৎ বাইরের যারা রয়েছেন আর কি, তাদের বাংলা বুঝতে অনেকটাই অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে আজকের আলোচনাটা আমি দুটো ভাষাতেই করব আর কি। সেই ক্ষেত্রে বাইরের যারা ওদের বুঝতে যেন কোনো রকম অসুবিধে না হয়, সেটা লক্ষ্য রেখেই আজকের এই প্রোগ্রামটা আমি শুরু করছি। গত প্রোগ্রামে আমি যেখান থেকে শেষ করেছিলাম আর কি, যে রাশি আর লগ্নের ব্যাপারটা পুরোটাই আলাদা। তবে হ্যাঁ, রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান, সেটাও মাঙ্গলিক ইফেক্ট ধরা হয় আর কি। মাঙ্গলিকের ইফেক্ট ধরা হয় অনেকটাই। আর সমস্ত আলোচনাটা হচ্ছে লগ্ন বেসিক আর কি। অ্যাকচুয়াল লগ্ন থেকেই মঙ্গলের যে পজিশনগুলো, সেই পজিশনগুলোকে ধরেই এই মাঙ্গলিক ইফেক্টটা। আজকে আমি খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করব। মঙ্গলের কোন পজিশনগুলোতে, লগ্ন থেকে কোন পজিশনগুলোতে যদি মঙ্গল অবস্থান করে, সেটা কতটা पॉजिटिव व नेगेटिव। मतलब कि मंगल आपकी राशि से या लग्न से किस स्थान पे है, इसको पहले अपनी अगर कुंडली हो आपके पास बनाए हुए हो उसे देख लीजिए। कुंडली में आपका मंगल का अवस्थान, मंगल का स्थान अगर आपका लग्न से दूसरी घर में, लग्न में या दूसरी स्थान पे, सेकंड हाउस में, थर्ड हाउस में, फोर्थ हाउस में, सिक्स्थ हाउस में, सेवन्थ हाउस में, एट हाउस में, 12th हाउस में, ऐसी कोई पोजीशन में अगर मंगल हो तो आप मांगलिक है। আপনার লগ্ন থেকে সেকেন্ড হাউস, লগ্ন, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দ্বাদশ এই স্থানগুলোতে মঙ্গল থাকলে অতএব আপনি মাঙ্গলিক, এটা মাথায় রাখুন। আর মঙ্গলের যে ইফেক্টগুলো, সেটা অনেকাংশে কাটিয়ে নিলে, যতটা কাটিয়ে যদি নেন বা এটার প্রতিকার করেন, তাহলে সেক্ষেত্রে আগামী দিনগুলোতে একটা ভালো ফল পাবেন। তো কথা হচ্ছে কীরকম পজিশনে মঙ্গল থাকলে কী ফলাফলগুলো দেয়, সেটা নিয়ে বলছি আর কি। जैसे कि आपका मंगल सेकंड हाउस में है, सेकंड हाउस होता है हमारा धन स्थान, जमा राशि, पूंजी जहाँ से जमेगा। अगर उस स्थान पे अगर मंगल हो तो आपका धन स्थान वो हानि हो सकते हैं। দ্বিতীয় স্থানে মঙ্গলের অবস্থান, সেটা ভালো না। সেটা জমানো পুঁজি, আমাদের যেগুলো আর্থিক যে জায়গাগুলো, সেটা অনেকটাই ক্ষতি করে। এবং হ্যাঁ, অনেকটা মঙ্গলের পজিশনের উপরে ডিপেন্ড করে শুধু না, আরও বাকি যে গ্রহগুলোর অবস্থান রয়েছে, আমার কুণ্ডলিতে বেশ কিছু জায়গা রয়েছে। যেমন আপনার লগ্ন থেকে কেন্দ্রে, ত্রিকোণে, কনফোর্ট, যে এই সমস্ত জায়গাগুলো, কেন্দ্রে যখন দু একটা গ্রহ থাকে, যে কেন্দ্র স্থানগুলো, যেমন আমাদের চতুর্থ, সপ্তম, দশম, লগ্ন থেকে চতুর্থ, সপ্তম, দশম এই স্থানগুলোতে বা লগ্নতে যখন গ্রহগুলো থাকবে, সেগুলো আমাদেরকে কেন্দ্র স্থান, সেগুলো সেই স্থানগুলো কেন্দ্র। तो এই আলোচনা নিয়ে পরে আসবো। तो आपका लग्न में अगर मंगल फोर्थ हाउस में है, तो फोर्थ हाउस आपका होता है इनकम, कर्म स्थान होता है। जैसे कि आपका फोर्थ हाउस, 11th हाउस आपका इनकम लाते हैं। अगर उस घर का अधिपति यानी कि लॉर्ड, वो अगर ठीक पोजीशन में है, आपका मंगल आपका फोर्थ हाउस में है, वो भी ठीक तरह है, तो ऐसे कोई दिक्कत नहीं। लेकिन दिक्कत फिर भी होगा। क्यों? मंगल क्या है, मंगल के बारे में पहले हमको पूरा जानकारी मालूम होना चाहिए। क्योंकि मंगल होता है हम लोगों का जो सांस, जैसे कि मंगल के अंदर क्या क्या आते हैं, जैसे कि फोर्स डिपार्टमेंट, पुलिस डिपार्टमेंट, जैसे कि कोई जूडो कैरेटा, एथलेटिक्स, जैसे कि जितना भी बड़ा एथलेटिक्स है, इसका अगर मंगल
देखा जाए तो सबका मंगल एक अच्छे पोजीशन में होना चाहिए, আর होता भी है। প্রত্যেকেরই মঙ্গলের অবস্থানটা একটা ভালো জায়গায় থাকা দরকার। অতএব মঙ্গলকে কেন্দ্র করেই আজকের এই আলোচনাটা। আর আমি বলছি যে সপ্তম অষ্টম যে স্থানগুলোতে মঙ্গলের যাদের কুণ্ডলিতে একটু দেখে নেবেন যদি করা থাকে, সপ্তম অষ্টম স্থানের যে মঙ্গলগুলো সেটা চেষ্টা করবেন বিয়ের আগে অবশ্যই কাটিয়ে নেওয়ার। কেননা এই মঙ্গল ম্যারেজ লাইফে অনেক রকম বিভিন্ন রকম অশান্তি বা আর কিছু এমনকি ডিভোর্স অবধি হতে পারে। विशेष कर सप्तम में यदि मंगल थे कारो, अगर 7th हाउस में किसी का मंगल है तो मैरिज लाइफ में डिप्रेशन ज़्यादा लाते हैं या फिर डिवोर्स भी हो सकते हैं। मैं क्यों बोल रहा हूँ डिवोर्स भी हो सकते हैं? क्योंकि कभी कभी सप्तम स्थान में मंगल रहने से, इससे पहले जो प्रोग्राम किया था मैंने वो बोला था, अगर किसी का लग्न में अगर गुरु हो यानी बृहस्पति गुरु बैठा हो, उसका जो दृष्टि होता लग्न में अगर गुरु बैठ जाए तो उसका लाखों दोष काटा देता है। लग्ने যখন বৃহস্পতি থাকবে তখন লক্ষাধিক দোষ কাটানোর মতো ক্ষমতা থাকবে আর কি। সেই সব ক্ষেত্রে ডিভোর্স না হলেও অশান্তি হলে সেই জায়গাটা গিয়ে আটকে যায় যাদের সপ্তমস্ত মঙ্গল, जिस लोगों का 7th हाउस में मंगल है। এখন কথা হচ্ছে 8th হাউসের মঙ্গল যেগুলো আর কি অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করে আছে যাদের, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিপ্রেশন নিয়ে আছে, সাংসারিক অশান্তি, এই জিনিসগুলো তো হয়। ব্যাপার হচ্ছে এই দুটো যে জায়গাটা বেশি করে ফলো আপ করা হয়, सप्तमस्त मंगल और अष्टमस्त মানে 7th हाउस 8th हाउस का जो मंगल है, चाहे किसी का भी हो तो उसे ठीक तरह से काटा लेना चाहिए। क्योंकि 8th हाउस का जो मंगल होता है वो प्रॉपर्टी बेसिक आपका जमा हुआ पूंजी, और 8th हाउस क्या होता है मारक स्थान होता है, यानी अष्टम स्थान हमारे मारक स्थान जेखान থেকে বিভিন্ন রকম আইনি সমস্যা, কারাগার বা কোনো গোপন ব্যাধি, এই সমস্ত জিনিসগুলো উঠে আসে। আর ডিপ্রেশনে কোনো কিছু একটা অঘটন যেগুলো অসাময়িক যে সমস্ত ঘটনাগুলো আর কি, অ্যাক্সিডেন্টালি যে সমস্ত ব্যাপারগুলো, সেটা এই হাউস থেকে মানে অষ্টম স্থান থেকে না, অষ্টম স্থান ষষ্ঠ স্থান দ্বিতীয় স্থান, 2nd हाउस 6th हाउस 8th हाउस। अगर ये जो आपका जो कुंडली में आपका जो घर है लग्न से, ये सब घर में से आपका जो कोई नेगेटिविटी जो है वो देखा जाता है। अष्टम स्थान आपका पिताजी का भी होता है, अष्टम स्थान का 8th हाउस 10th हाउस अपने पिताजी का भी होता है। अगर पिताजी के बारे में कुछ जाना हो तो इसी घर में से जानकारी मिलता है। अष्टम स्थान दशम स्थान हमारे बाबार सम्बन्धे জানার যেটা আর কি, পিতার অবস্থান বা কিছু কীরকম যে ঘটনাগুলো সেটাও ডিসিশন নেওয়া হয়। যাই হোক, সেটা পরের ব্যাপার, সেগুলো বর্তমানে এই নিয়ে আমি পরে আসবো। প্রত্যেকটা এই ডোজের পরে আমি চেষ্টা করবো আমাদেরকে এই মঙ্গলের এটা এপিসোড শেষ করে এরপরে হয়তো আমার আরেকটা এপিসোড করবো। কেননা এই যে নিদানগুলো প্রতিকারগুলো ঠিকঠাক কীরকম কোনটা করা দরকার সেটা নিয়ে অবশ্যই বলবো। আর দরকার আছে, সবার ক্ষেত্রে তো সম্ভব হয় না যে সমস্ত রকম রেমেডিগুলো করা, প্রতিকারগুলো করা, তাদের জন্যও আছে। আর এটা বলতে গেলে 2-1 প্রোগ্রামে শেষ করা যায় না, তবু আমি চেষ্টা করবো এই করে এটা কমপ্লিট করার, আর যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করবো জিনিসটা, মঙ্গলের অবস্থানগুলো কীরকম থাকলে কী পজিশনে থাকলে কী হয়, আর সেটার জন্য বেরিয়ে আসার জন্য কী তো করা দরকার। তো যাই হোক, 4th हाउसेर मंगलগুলো যাদের 4th स्थान मंगल, जिसका 4th हाउस में मंगल है, ये क्या कहते हैं 4th हाउस है मतलब मेरा मातृ स्थान। हमारा मातृ स्थान जो होता है 4th हाउस है। 4th हाउस में आपका गाड़ी का 4th हाउस में 4 व्हीलर वगैरह, अगर कोई गड्ढा से कोई दुर्घटना हो सकता है तो ये सब जानकारी मालूम होता है 4th हाउस से। आपका जो
फ्रेंड सर्कल है ये आते हैं 4th हाउस से। चतुर्थ स्थान থেকে আমাদের মাতৃস্থান মায়ের সম্বন্ধে জানার ব্যাপারগুলো এবং বন্ধু বান্ধব আমাদের এই কর্মস্থান থেকে মানে চতুর্থ স্থান থেকে সমস্ত কিছু জিনিসগুলো জানা যায় আর কি। তো এই চতুর্থ স্থানে যদি আপনার মঙ্গল যদি থাকে তো এখান থেকে কী হবে আপনার কর্মজীবনটাতে অনেকগুলো বাধা বিঘ্ন হবে। সাংসারিক এটা তো থাকবেই, যে কোনোভাবেই মঙ্গল হোক না কেন সাংসারিক ব্যাপারটাতে কিছু না কিছু ক্ষেত্রে ডিপ্রেশন থাকবে। আর পুরোপুরি যেটা নেগেটিভিটি সেটা বলছি যেহেতু সপ্তমস্ত মঙ্গল অষ্টমস্ত মঙ্গল মানে 7th হাউস 8th হাউসের যে মঙ্গলটা সেটা প্রচণ্ড ডিপ্রেশন নিয়ে আসে লাইফে। তো সেই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সেটা পরামর্শ নিয়ে কীভাবে কাটানো যায় কাটিয়ে নেবেন। তাহলে এতে কী হবে আগামী দিনগুলো আপনাদের খুব ভালোভাবে যাবে এবং যদিও কোনো ইফেক্টগুলো হয় বা সেটা থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসতে पारबें। यानी कि आपका जो 7th हाउस 8th हाउस मंगल है इसे थोड़ा इसको थोड़ा ध्यान देना चाहिए आप लोगों को। इसे अगर अच्छा एस्ट्रोलॉजर के पास जाके आपको जानकारी मालूम करना चाहिए, क्या करना चाहिए, कैसे करना चाहिए। और इस ध्यान रखिए शादी से पहले अगर ये सब दोस्त अगर आप लोगों ने ठीक ठाक से इसे उबर आए तो आगे जाके जो आपका जो लाइफ होगा वो और भी अच्छा होगा। तो मैं इसलिए बोल रहा हूँ कि आप लोग समझते हैं कि मंगल क्या है। मंगल है हमारा जो हम ब्लड सर्कल वगैरह, प्रेशर वगैरह, या फिर मंगल के साथ अगर जैसे कि बुध बैठ जाए तो लिवर प्रॉब्लम ये सब होता है। मंगलेर संगे जखन बुधेर अवस्थान হবে সে যে স্থানে হোক না কেন আমাদের যেমন গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, রক্তমশা এই ধরনের জিনিসগুলো দিয়ে চলে। বিশেষ করে এটা এই মঙ্গল যদি সেকেন্ড হাউস মানে দ্বিতীয় স্থানে যদি মঙ্গলের সঙ্গে রাহুর অবস্থান হয় আপনার লগ্ন থেকে তো সেই ক্ষেত্রে আপনার আত্মীয় বিরোধিতা হয়ে যাবে। আর শারীরিক যে প্রবলেমগুলো, রক্তজনিত যে সমস্যাগুলো এবং পেটের যে প্রবলেমগুলো সেটা অনেকটাই বেড়ে যায় আর কি। দেখবেন একটু মিলিয়ে দেখবেন যদি কারো যদি পড়া থাকে কুণ্ডলী তাহলে অবশ্যই দেখুন আপনার যে লং কথাটা লিখে আছে হরস্কোপে সেটা হচ্ছে আপনার লগ্ন, সেখান থেকে আপনার ওই ঘর থেকে ওই ঘরটা হচ্ছে আপনার 1 নম্বর, তার ঘরটা হচ্ছে আপনার 2 নম্বর। তো এরকমই ঠিক চতুর্থ স্থানে যদি আপনার যদি মঙ্গল বা রাহুর অবস্থান থাকে তো সেই ক্ষেত্রে আপনার জন্ম হওয়ার পরেই আর কি সেটা একটু মায়ের ক্ষেত্রে শারীরিক প্রবলেমগুলো বা অন্যান্য জিনিসগুলো একটু বাড়তি দেখা যায় আর কি। শারীরিক জিনিসগুলো এমনকি আপনার বন্ধুবান্ধব রিলেশন যে জায়গাগুলো সেটা অনেকটাই খারাপ করে দেয়। কথা হচ্ছে এই জিনিসগুলো আপনি ঠিকঠাক যদি কাটিয়ে নেন তাহলে অনেকটাই বেটার হয়। আর 6th হাউসের মঙ্গল, 6th হাউসে যখন মঙ্গল যাবে 6th হাউস হচ্ছে আমাদের বললাম আমাদের এই বিপরীত স্থান। এই জায়গাগুলো থেকে যখন মঙ্গলের সঙ্গে যখন আরও কোনো গ্রহ যদি সম্বন্ধ তৈরি করে আর কি এক জায়গায় যদি বসে যায় যেমন শনি মঙ্গল, তো শনি মঙ্গলের কানেকশনটা হলো সেটা আমরা খারাপ যোগ করি। আর এরকম যদি যোগ হয় কারো তো সেটা রক্তপাতজনিত দুর্ঘটনার একটা ইঙ্গিত দেয় আর কি। विशेष कर এটা যদি অষ্টম স্থানে হয় 8th हाउस में अगर ऐसा कुछ हो मंगल के साथ अगर शनि बैठ जाए तो मंगल ही है, अगर उसके साथ अगर शनि भी बैठ जाए तो ये आपका सर में गहरा चोट या आपका एक्सीडेंट वगैरह ये सब कुछ हो सकता है, होगा भी उस उम्र जैसे कि 8 साल की उम्र में, 25 से 26 साल की उम्र में, 40 से 44 के बीच ऐसे भी उम्र में जाके हो सकते हैं। तो मैं इसलिए बोल रहा हूँ कि ऐसे भी अगर कुछ का किसी का अगर दोस्त हो, अगर आपको मालूम है तो पहले आप ठीक तरीके से इसे हमारे चैनल में लाइक करूँ, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর নোটিফিকেশন যে বেলটা এটা অল করে দিন সুবিধার্থে, তাহলে পরবর্তী वीडियोগুলো আপনারা नोटिफिकेशन पाएंगे देखते पाएंगे। मेरे चैनल को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, सब्सक्राइब और करने के बाद नोटिफिकेशन बेल को ऑन कीजिए।